আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। নির্বাচনের আগে কক্সবাজারের উখিয়ায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান, বাইরে থাকা রোহিঙ্গাদের আটক করে ফেরত পাঠানো হয়েছে ক্যাম্পে। নির্বাচনের সংখ্যালঘু ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর নিরাপত্তার তাগিদ সিপিডির। মূল্যবোধের পরিবর্তন ছাড়া শুধুমাত্র ভোটে গণতন্ত্রে উত্তরণ সম্ভব নয় বললেন সুজন সম্পাদক। ভোটারকে কাছে টানতে নিজ নিজ নির্বাচনী এলাকা চষে বেড়াচ্ছেন বিএনপি প্রার্থীরা, দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। আজ ঢাকার 6 স্থানে তারেক রহমানের জনসভা। ভোট নিয়ে এখনো মানুষের মনে আস্থা প্রতিষ্ঠা করতে পারেনি ইসি। অভিমত ডক্টর আলী রিয়াজের, বললেন গণভোটের পক্ষে সরকারের প্রচারণা বৈধ। আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। নির্বাচন সামনে রেখে কক্সবাজারের উখিয়ায় ক্যাম্পের বাইরে অবৈধভাবে বসবাস করা রোহিঙ্গাদের আটকে অভিযান শুরু করেছে যৌথ বাহিনী। ভোর থেকে উখিয়ার বালুখালী ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে হাজারের বেশি রোহিঙ্গাকে আটকও করা হয়। এসব তথ্য নিশ্চিত করে সেনাবাহিনী জানায়, ওই এলাকায় যৌথ বাহিনীর অভিযান এখনও অব্যাহত। এর আগে চট্টগ্রামের দোহাজারী এলাকা থেকে কয়েক দফায় 3 শতাধিক রোহিঙ্গাকে আটক করে ক্যাম্পে ফেরত পাঠায় যৌথ বাহিনী। দরজায় কড়া নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। রাজশাহীতে চলছে জমজমাট প্রচারণা। এখন পর্যন্ত রাজশাহীর যে 6টি আসনে সেখানে কিন্তু কোনো সহিংসতার খবর মেলেনি এবং দুই প্রার্থী যারা যে প্রার্থীগুলো রয়েছে, প্রত্যেকটি আসনে যারা প্রার্থী রয়েছে প্রত্যেকটি প্রার্থীরই কিন্তু একদম পুরোদমে কিন্তু তারা ভোটের যে প্রচারণার শেষ সময় সেটি কিন্তু করছেন। এবং আমি এখন রয়েছি রাজশাহীর 4 আসনে বাগমারায়। এখানে বিএনপির যিনি মনোনীত প্রার্থী জিয়াউর রহমান, তিনি একটু আগে গণসংযোগ শেষ করেছেন এবং জামাতের প্রার্থী তিনিও কিন্তু সকাল থেকে প্রচারণা করছেন। 6টি আসনের যারা জামাত এবং বিএনপির সহ অন্যান্য যারা প্রার্থী রয়েছেন সকল প্রার্থী কিন্তু প্রচারণা করছেন। এবং এখন পর্যন্ত আইন শৃঙ্খলা রক্ষায় আমি দেখছি যে পুলিশ, র্যাব এবং বিজিবি সদস্যরা তারা কাজ করছেন এবং পুলিশের যে গুরুত্বপূর্ণ মোড়ে চেকপোস্ট বসিয়ে কিন্তু চেক করা হচ্ছে। এ বাদেও সীমান্তবর্তী এলাকাগুলোতে চরে সেখানে কিন্তু বিজিবি সদস্যরা তারা কাজ করছেন। এবং রাজশাহী জেলায় মোট 5,000 কিন্তু পুলিশ সদস্য আইন শৃঙ্খলা রক্ষায় কিন্তু কাজ করবে। এবং রাজশাহী জেলায় মোট 778টি ভোট কেন্দ্রে এখন পর্যন্ত সার্বিক যে পরিস্থিতি, সুষ্ঠুভাবে ভোট গ্রহণ নিশ্চিতে প্রিজাইডিং পোলিং অফিসার সহ প্রয়োজনীয় সকল জনবল কিন্তু সম্পন্ন হয়েছে এবং ভোট কেন্দ্রগুলোর নিরাপত্তা রক্ষায় পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিট। নির্বাচন অংশগ্রহণমূলক করার পাশাপাশি সংখ্যালঘু ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করার তাগিদ দিয়েছেন গবেষণা সংস্থা সিপিডির সম্মাননীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। রাজধানীর একটি হোটেলে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস আয়োজিত সেমিনারে তিনি বলেন, সবার অংশগ্রহণে সহিংসতাহীন নির্বাচন উপহার দিতে পারলে অন্তর্বর্তী সরকার সবার কাছে প্রশংসা পাবেন। অনুষ্ঠানে সুশাসনের জন্য নাগরিক সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার, রাজনৈতিক দলগুলোর মূল্যবোধের পরিবর্তন না হলে শুধুমাত্র নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক উত্তরণ সম্ভব নয়। সেমিনারে ধর্মীয় সংখ্যালঘু, আদিবাসী সম্প্রদায়, পিছিয়ে পড়া জনগোষ্ঠী ও তৃতীয় লিঙ্গের ভোটারদের অংশগ্রহণ, রাজনৈতিক প্রতিনিধিত্ব এবং ন্যায় বিচারের সুযোগ নিয়ে গবেষণা প্রতিবেদনে তুলে ধরা হয়। নির্বাচনের আগে ও পরে যেন সংখ্যালঘু সম্প্রদায়ের কেউ সহিংসতার শিকার না হন, সেই দিকেও নজর রাখার তাগিদ দেন উপস্থিত বক্তারা। ওনাদের যেটুকু সক্ষমতা, যেটুকু সম্ভাবনা, তার শেষ সীমায় চলে এসছে। এখন যেটা ওনারা করতে পারেন সেটা হলো একটা ভালো নির্বাচন, যেটুকু করা সম্ভব। আমাদের যে বিভক্তি আছে নিজেদের ভিতরে, সেগুলোকে ঐক্যের ভিতরে নিয়ে আসতে পারবো কিনা, এইটার ভিতর দিয়ে একটা যে নতুন প্রত্যাশার সৃষ্টি হয়েছে পরিবর্তনের, তাকে আমরা কাজে লাগাতে পারবো কিনা। ভালো নির্বাচনের মাধ্যমে একটা গণতান্ত্রিক উত্তরণের পথ সুগম হোক আমরা চাই, কিন্তু এখানে নির্বাচন কমিশনের সক্ষমতা নিয়ে গুরুতর প্রশ্ন দেখা দিয়েছে। সকাল থেকে জমজমাট নির্বাচনী প্রচারের মাঠ। উত্তরা 10 নম্বর সেক্টরে গণসংযোগ করেছেন ঢাকা 18 আসনে ধানের শীষের প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন। সকাল 10:30 থেকে প্রচারণা শুরু করেন তিনি। হেঁটে হেঁটে ভোটারদের সাথে কথা বলেন, শুনেছেন তাদের নানা সমস্যার কথা। গণমাধ্যমকে বলেছেন মাদক ও কিশোর গ্যাংসহ বিভিন্ন অভিযোগের ব্যাপারে তিনি জেনেছেন, জয়ী হলে এসবের বিরুদ্ধে জোরালো ব্যবস্থা নেওয়া হবে। শাপলাকলির প্রার্থীর প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, যথেষ্ট সৌহার্দ্যপূর্ণ পরিবেশে নির্বাচনী কার্যক্রম চলছে, প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ সত্য নয়। এই আসনে পিছিয়ে পড়া এলাকাগুলোতে বাড়তি মনোযোগ দেওয়ার কথা জানিয়েছেন বিএনপির এই প্রার্থী। আমরা কোনো নালিশে বিশ্বাসী না, আমরা কোনো অভিযোগে বিশ্বাসী না। হ্যাঁ, তবে যদি অভিযোগ করার মতো কিছু ঘটে অবশ্যই আপনারা অভিযোগ করবেন, কিন্তু এগুলো ভয় থেকে আগামী 12 তারিখে নির্বাচনে হেরে যাবে, জনগণ তাদের পক্ষে কাজ করতেছে না, জনগণ তাদের সায় দিচ্ছে না, সেটা তো আর বিএনপির অপরাধ না। যার যার দল, যার যার জোট নিয়ে তাকে এগিয়ে যেতে হবে।
ঢাকা মহানগর উত্তরে 6টি সংসদীয় আসনে আজ নির্বাচনী জনসভায় অংশ নেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ঢাকা 17 আসনে নিজ নির্বাচনী এলাকায় ইসিবি চত্বরে বেলা 2টায় প্রথম জনসভায় অংশ নেবেন তিনি। বক্তব্য রাখবেন উপস্থিত জনগণের উদ্দেশ্যে। এরপর যথাক্রমে ঢাকা 16 আসনে পল্লবী, ঢাকা 15 আসনে মিরপুর 10, ঢাকা 14 আসনে ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয় গেট, ঢাকা 13 আসনে শ্যামলী ক্লাব মাঠ এবং ঢাকা 11 আসনে বাড্ডা সাঁতারকুলের সান ভ্যালি মাঠে একে একে অংশ নেবেন তিনি। এসব আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের বিজয়ী করার আহ্বান জানাবেন তারেক রহমান। একই সাথে ধানের শীষের পক্ষে ভোট চাইবেন, শুনবেন এলাকাবাসীর সমস্যার কথা। শনিবার উত্তরবঙ্গের 3 জেলায় সমাবেশের মধ্য দিয়ে শেষ হয় ঢাকার বাইরে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা। ভোট নিয়ে এখনো মানুষের মনে আস্থা ও বিশ্বাস প্রতিষ্ঠা করতে পারেনি নির্বাচন কমিশন, এমন মূল্যায়ন করে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রিয়াজ বলছেন, কমিশনের সক্ষমতা এখনো প্রমাণিত না। সেই সাথে দেশে ও বাইরে একটা শক্তি নির্বাচনকে ভণ্ডুল বা বিতর্কিত করার চেষ্টা করছে বলে অভিযোগ করেন সরকারের এই নীতি নির্ধারক। তার দাবি, গণভোটে হ্যাঁর পক্ষে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও কর্মকর্তাদের প্রচারণা চালানো বৈধ। বলছেন, জনগণকে বোঝাতেই গণভোটের প্রশ্নে 4টি অংশ রাখা হয়েছে, তবে আরও প্রচারণা দরকার ছিল। জুলাই গণ অভ্যুত্থানের পর সংস্কার, বিচার, নির্বাচন 3 অগ্রাধিকারের কথা বলে কাজ শুরু করে অন্তর্বর্তী সরকার। গঠিত হয় বেশ কয়েকটি কমিশন, আর তাদের রিপোর্ট নিয়ে বাস্তবায়নের পথ খুঁজতে ডক্টর ইউনূসের নেতৃত্বে কাজ শুরু করেছিল জাতীয় ঐক্যমত্য কমিশন। তারই আলোকে প্রথমে জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত হয়, যাতে সম্মতি জানায় ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলো। সবশেষ চূড়ান্ত হয় বহুল আলোচিত জুলাই সনদ, যা অধ্যাদেশ আকারে জারি করেছে সরকার। এই সংস্কার প্রক্রিয়ার অগ্রভাগে ছিলেন ডক্টর আলী রিয়াজ, কমিশনের মেয়াদ শেষে যিনি এখন উপদেষ্টা পদমর্যাদায় ডক্টর ইউনূসের বিশেষ সহকারী। গত 1.5 বছরে সংস্কার উদ্যোগ কতটা সফল হলো প্রশ্ন ছিল তার কাছে। রাষ্ট্র সংস্কার বা সাংবিধানিক সংস্কারকে একদিনে এক দলিলে একভাবে হবে না। রাষ্ট্র গঠন প্রক্রিয়াটা একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, আমরা আস্তে আস্তে করে অগ্রসর হই। তো সেদিক থেকে আমরা যতটুকু অর্জন করতে চেয়েছিলাম, অন্ততপক্ষে প্রস্তাব আকারে, তার সবটাই অর্জন করা সম্ভব হয়নি। দরজায় কড়া নাড়ছে ভোট। চূড়ান্ত নির্বাচন আয়োজনে ব্যস্ত সময় কাটাচ্ছে নির্বাচন কমিশনও। কিন্তু কমিশনের কর্মকাণ্ডে ভোটারদের মধ্যে যে পুরোপুরি আস্থা ফেরেনি তা স্বীকার করেন ডক্টর রিয়াজ। সাথে ভোট নিয়ে চক্রান্তের কথাও বলেন এই রাষ্ট্রবিজ্ঞানী। 3টা নির্বাচন হয়েছে, ইসি চেয়েছে কিনা সেটা অন্য প্রশ্ন, আমি মনে করি চাই নাই। একভাবে নির্বাচন করেছে, আপনি ভিন্ন নির্বাচন করতে চাচ্ছেন এবং একটা আনটেস্টেড বডি দিয়ে। রাজনৈতিক দলগুলো আস্থা পাচ্ছে না কেউ কেউ, যে বোধহয় কেউ